আজকে আপনাদের দার্জিলিংয়ে গড়ে ওঠা একটি নতুন হোটেলের সন্ধান দেব। আপনারা যারা দার্জিলিংয়ের প্ল্যান্টার্স ক্লাব চেনেন তারা এই হোটেলটির লোকেশনটার ব্যাপারে খুব ইজিলি বুঝে যাবেন, বাট যাদের একটু কনফিউশন আছে তাদের বলে দিই এটার লোকেশনটা ঠিক কোথায় আপনাদের দেখিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই হচ্ছে হোটেলের কমন এরিয়া এবং এখান থেকে যদি সামনে তাকান দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে লুনার, নিচে ডেকেবাস, এই নিচে যে ট্যাক্সি স্ট্যান্ড সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। হোটেলটি থেকে ঠিক র্যাম্প দিয়ে নেমে গিয়ে উল্টো দিকে কেভেন্টার্স এবং এই রাস্তা ধরে নেহেরু রোড শুরু হলো, সোজা মিনিট 5 হেঁটে গেলেই কিন্তু আপনারা চৌরাস্তার ফাউন্টেনে কানেক্ট করবেন। দারুণ নতুন ঝকঝকে একটা প্রপার্টি, এখন যেহেতু নতুন শুরু হয়েছে, এই 6 মাস মতো বয়স হলো বোধহয় প্রপার্টিটার। প্রচুর অনলাইনে অফার্স আছে, চলুন কয়েকটা রুম আপনাদের দেখিয়ে আনি এবং আপনাদের যদি প্রপার্টিটা ভালো লাগে তাহলে অবশ্যই ইউ ক্যান কনসিডার দিস ফর ইউর আপকামিং ট্রিপস। হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিতম এবং আপনাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাই আমার এই চ্যানেলের আরেকটা নতুন ব্লগ দেখতে। আপনারা আমার মা বাবার সঙ্গে উত্তরবঙ্গ এবং সিকিম ভ্রমণের ট্রাভেল সিরিজটা বেশ পছন্দ করেছেন। আমি যখনই দার্জিলিংয়ের দিকে ঘুরতে যাই চেষ্টা করি মূল ট্রাভেল সিরিজটা শেষ হওয়ার পর একটা নতুন কোনো বোনাস এপিসোড আপলোড করতে। আজকেও সেটাই করছি। আপনাদের হদিস দেব কেভেন্টার্সের ঠিক উল্টো দিকে গড়ে ওঠা একটি নতুন হেরিটেজ হোটেলের। আগে এই জায়গাটির একটি অন্য মাহাত্ম্য ছিল, তবে এখন এর একটা অংশ হোটেলে পরিণত হয়েছে এবং সেটা বেশ বিলাসবহুল হোটেল। আগেই বলে রাখা ভালো, এটা পেড প্রমোশন নয়, কোলাবোরেশন নয়, এমনকি ইনভিটেশনও নয়। ঘোরার সুযোগ হয়েছিল হোটেলটি, তাই আপনাদের সামনে সমস্ত তথ্য রাখবার চেষ্টা করব। যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে, তাহলে আমার পাওনা এটুকুই, আপনাদের একটি সাবস্ক্রিপশন বা লাইক। আমার সামনে ডান দিকে কেভেন্টার্সের বিল্ডিংটা, এদিকে সোজা নেহেরু রোড চলে যাচ্ছে, সামনেই 16 আনা বাঙালির দোকানটা, আর ঠিক এর উল্টো দিকেই প্ল্যান্টার্স হেরিটেজ বলে একটা নতুন হোটেল অ্যান্ড রিসর্ট ইনঅগারেটেড হয়েছে। আমার কালকে আস্তে আস্তেই চোখে পড়লো, মানে এটার লোকেশনটা ভাবতে পারেন একদম লুনারের কাছাকাছি। এই হোটেলটাও খুব সেন্ট্রালি সিচুয়েটেড। চলুন দেখি যদি কোনো রুম দেখা যায় বা ওনারা অ্যালাউ করে, তাহলে অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব। একদম একটা জাংশন পয়েন্টে নিচে নেমেই আপনারা ট্যাক্সি স্ট্যান্ড পাবেন। পাশেই শিলিগুড়ির শেয়ার ট্যাক্সি স্ট্যান্ড আছে রামাডার নিচে, এদিকে ডেকেবাস, লুনার, পরপর পরপর সমস্ত বড় হোটেল তো এদিক থেকেই শুরু হচ্ছে। এবং সব থেকে সুবিধে যেটা এই হোটেলটা, সেটা হচ্ছে এই হোটেলটার র্যাম্পটা এমনভাবে বানানো আপনি কিন্তু হোটেলের সামনে অবধি গাড়ি নিয়ে যেতে পারেন। এবার ওনারা নতুন খুলেছে, আমাকে অ্যালাউ করবে কিনা জানি না, বাট ইফ দে অ্যালাউ মি টু মানে হ্যাভ আ ট্যুর অফ দ্য প্রপার্টি, তাহলে আমি অবশ্যই আপনাদের সামনেও রাখার চেষ্টা করব। এই রকম র্যাম্পটা দিয়ে উঠে যাচ্ছি কেভেন্টার্সকে বাঁদিকে রেখে। কেভেন্টার্সে এখনও সন্ধ্যেবেলাতেও অনেক মানুষ আছে, এবার সম্ভবত বন্ধ হবে। নিচটায় একটা দেখছি পার্কিংয়েরও ফেসিলিটি রেখেছেন ওনারা, তো এটা একটা পজিটিভ ট্রেট আমার মনে হলো। যারা নিজস্ব গাড়ি নিয়ে আসছেন তাদের এখানে ভালোই লাগবে। সামান্য কটা সিঁড়ি ওপরে উঠে রিসেপশন, আই বিলিভ। এটা হচ্ছে হোটেলের বাইরের অংশটা। আচ্ছা, আমরা এখন দেখছি রুম নাম্বার 115, উইচ ইজ দ্য সেকেন্ড ফ্ল্যাশ ক্যাটাগরি। অনলাইনে সমস্ত হোটেলের এই রুমই বুক হয়। হাউ মেনি রুমস আর ফাংশনাল ইউ সেড এট দিস পয়েন্ট ইন টোটাল, লাইক টোটাল নাম্বার অফ রুমস? 36। তো ওই 36টা রুমের মধ্যে এটা একটি রুম। এইটা ওনাদের ভিউ রুম, বাট দিস ডাজন্ট হ্যাভ আ ব্যালকনি, দিস হ্যাজ আ উইন্ডো ফ্রম ওয়্যার ইউল গেট কাঞ্চনজঙ্ঘা ভিউস। তো আপনারা যদি দেখেন একদম নতুনভাবে বানানো, সো ইটস ভেরি অ্যাপিলিং। ঢুকে বাঁদিকে একটা বসবার জায়গা, একটা টেবিল, এদিকে একটা ডাবল বেড, এদিকে একটা স্টাডি ডেস্ক, একটা বড় টিভি, একটা এদিকে ছোট চেয়ার আছে উইথ আ সেন্টার টেবিল। এই দিকে যে জানালাটা, সেই জানালাটা দিয়ে কি দেখা যাচ্ছে আপনাদের দেখাই। এটা হচ্ছে একটা কমন এরিয়া, যেখান থেকে আমরা ঢুকলাম আর কি, নিচের সিট আউট এরিয়া। এই উল্টো দিকে কেভেন্টার্স আর বাটার শোরুমটা দেখা যাচ্ছে এবং এই ডান দিকে আপনারা ভ্যালির ভিউ পাবেন আর কি। সন্ধেবেলায় এখন খুব একটা ভিউটা আপনাদের দেখাতে পারছি না, প্রচুর রিফ্লেকশনস আসছে, বাট এখানে মিনি ফ্রিজ থেকে অন্যান্য নতুন সমস্ত মডার্ন অ্যামিনিটিস পাবেন।
এই রকম ছিল কিছুটা ঘরটা। অন্য একটা রুম টাইপ আপনাদের দেখিয়ে আনি। আর রুমের সঙ্গে অ্যাটাচড ওয়াশরুম, গিজার আছে, ওয়েস্টার্ন টয়লেট, ডেডিকেটেড বেসিন এরিয়া, আর এইদিকে একটা শাওয়ার সেকশন। লবিটা খুব সুন্দরভাবে সাজানো, দেখতে পাচ্ছেন, খুব সুন্দর পিকচার্স লাইট দিয়ে সাজানো। একটা পুরনো যে ওল্ড ওয়ার্ল্ড চার্ম সেটা এখানে আছে। দিস ইউজ টু বি দি প্ল্যান্টার্স ক্লাব অফ দার্জিলিং, সো দিস হ্যাজ বিন মডিফাইড ইন্টু আ বুটিক হোটেল। আমি আজকে যখন এই হোটেলটিতে এলাম, আমি এমএমটিতে রেটস চেক করছিলাম। সো দে আর অফারিং দিস অটম রুমস অনলাইন অ্যাট অ্যারাউন্ড 6,000 রুপিস পার নাইট। দেখতে পারেন, দ্য প্রাইজেস উড ভ্যারি ন্যাচারালি বিকজ দিস ডাজন্ট হ্যাভ আ ফিক্সড প্রাইজিং। ঢুকে যেটা দেখতে পাচ্ছি, এখানে একটা খুব সুন্দর বসবার জায়গা। এখানে একটা হিটার আছে, বড় টিভি, এদিকে একটা স্টাডি ডেস্ক, এদিকে লাগোয়া ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু বেশ বড় কম্পেয়ার টু দি আদার রুম। বিরাট মাপের ওয়াশরুম এটা। অ্যামিনিটিস সব একই জাতীয়। এখানে সোফা, একটা সেপারেটর, আর এদিকে 4 জন থাকতে পারবেন। দিস ইজ মেন্ট ফর বিগার ফ্যামিলি। এদিকে একটা ডাবল বেড দেখতে পাচ্ছি, এদিকে একটা ডাবল বেড দেখতে পাচ্ছি। বাট দ্য প্রবলেম ইজ, এটা যেহেতু গ্রাউন্ড ফ্লোরের রুম, এদিকে দেখুন আবার একটা ওয়ার্ড্রবের সেকশনও আছে, ওপেন ওয়ার্ড্রব উইথ আ মিরর, কিছু আলো এবং পেন্টিংস দিয়ে সাজানো। আমি যদি পর্দাটাকে সরাই, এদিকে কিন্তু ভিউ সেরকম কিছু নেই। সো দ্যাট ইজ ওয়াই দ্য প্রাইসেস আর লেস। আর এই হোটেলটিতেও কিন্তু একটা বিরাট সুবিধা হচ্ছে, বয়স্ক কেউ সাথে আসলে এলিভেটর অ্যাক্সেস যেহেতু আছে, আপনাদের অসুবিধা হওয়ার কথা না। লিফটে করে এলাম আমরা এই প্রপার্টিটার সেকেন্ড ফ্লোরে। এখানেও কিছু ভিউ রুমস আপনাদের দেখাবো, বিকজ দিস ইজ অন অ্যান আপার ফ্লোর। এখান থেকে ভিউটা বেটার হবে। এখানে ওনাদের একটা কমন সিটিং সেকশন মতো আছে, আপনারা এখানে খাবার নিয়ে বসতে পারেন। এদিকে দেখছি একটা সার্ভিং এরিয়া, আর এই যে ব্যালকনি, এইখান থেকে কিন্তু ভিউটা খুব সুন্দর পাবেন। ওয়াও, দুর্দান্ত এই ব্যালকনিটা। ঠিক কাঞ্চনজঙ্ঘা এই বিকেল 6টা অবধি তার ওপরে খুব ভালোভাবে দৃশ্যমান ছিল। ওপেন সিট আউট এরিয়া এবং এই গোটা নেহেরু রোডের যে সৌন্দর্য, সেটা এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। দেখুন কি কি দেখতে পাচ্ছি সেটা আপনাদের দেখাই। এখানে কেভেন্টার্স, ওইদিকে গ্লেনারিজের দিকে রাস্তা এগিয়ে গেল, এবং এই গোটা যে দার্জিলিংয়ের ভ্যালির ভিউ, সেটা এখান থেকে খুব সুন্দরভাবে আসছে। এমনকি ওইদিকে ক্লক টাওয়ার এবং নিচের যে চক বাজারের কিছুটা এরিয়া, সেটাও খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এবং দেখুন এই যে বাইরেটা, এখন তো নতুনভাবে ওনারা এটাকে চালাচ্ছেন, ওই দিওয়ালি লাইটস দিয়ে সাজিয়েছেন এই গাছটা, তারপর বিল্ডিংয়েরও বাইরেটা দারুণ কিন্তু আসছে লুক অ্যান্ড ফিলটা। আমরা এখন দেখছি রুম নাম্বার 216, উইচ ইজ আ ফার্স্ট ফ্ল্যাশ ক্যাটাগরি অন অ্যান আপার ফ্লোর। এখান থেকে ভিউটা বেটার। রুমের অ্যামিনিটিস বলে বারবার আর বিরক্ত করব না আপনাদের, সব একই রকম। এখানেও সেই মিনি ফ্রিজ পাবেন, রুম হিটার পাবেন। অনলি থিং দ্যাট ইজ ডিফারেন্ট হিয়ার ইজ, এখানে একটা সুন্দর ব্যালকনি সেকশন আছে, ফ্রম ওয়্যার ইউ গেট সুপার ভিউজ। এখানে 2 জন বসবার মতো খুব সুন্দর ফেসিলিটি। অ্যান্ড ইফ ইউ লুক আউটসাইড, কাঞ্চনজঙ্ঘা কিন্তু এই কোণে দেখা যাবে সকালবেলা। তো আপনার প্রাইভেট ব্যালকনি রুমটার সঙ্গে ভ্যালির ভিউ, নেহেরু রোডের ভিউ, গোটা দার্জিলিংয়ের সিটির ভিউ, এবং খুব সুন্দর লাগলো এই ঘরটা। আপনাদের ব্যালকনি থেকে ভিতরটা কীরকম লাগছে সেটাও দেখাই। দিস ইজ হাউ ইট লুকস। এইখানে ব্যালকনিটা শেষ, এবং দিস ইজ হাউ দ্য রুম ইজ লাইক। 2 জন বড় মানুষ, 1 জন বাচ্চাকে নিয়ে অনায়াসে এখানে থাকতে পারেন। রুমটা খুব সুন্দরভাবে সাজানো, এবং এদিকে আপনাদের লাগেজ রাখবার জায়গা, এবং এই রুমটিরও যেটা অ্যাটাচড ওয়াশরুম, সেটা একবার একটু চোখ ঘুরিয়ে দেখে নিন। বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, হিটার এবং সমস্ত মডার্ন অ্যামিনিটিস আপনারা পাবেন। আমি তো বিভিন্ন রুমগুলো ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এবার ব্যাপার হচ্ছে, 2টো বুকিং ফ্লো আছে। আমি কিছু নাম্বারস দেবো, যেখানে ফোন করে রেট কনফার্ম করে আসতে পারেন।
আপনাদের যে ঘরটা ভাল লাগলো দেখে। আরেকটা হচ্ছে দে আর এনলিস্টেড অনলাইন, সেখানে গিয়ে আপনাদের রুম টাইপ চুজ করে দেখবেন কি অফার পাচ্ছেন, কি ডিল পাচ্ছেন। যেরকম দেখালাম অনেকগুলো অ্যাডভান্টেজ আছে, একদম সামনে অব্দি গাড়ি আসছে, এলিভেটর অ্যাক্সেস আছে, একদম নতুন যেহেতু তৈরি হয়েছে, এভরিথিং সিমস ভেরি ফ্রেশ। এবং এই লবির এরিয়াটা, গোটা এরিয়াটাই না একটা ওল্ড হেরিটেজ হোটেল ঠিক যেরকম ফিল দেয় সেটা দিচ্ছে। দেখুন আমরা যে এখন সেকেন্ড ফ্লোরে দাঁড়িয়ে আছি, দ্য লবি লুক সামওয়াট লাইক দিস। প্রতিটি কর্নার খুব সুন্দর আলো এবং ছবি দিয়ে সাজানো। এইখানে একটু আগেই আপনাদের দেখালাম কমন সিটিং সেকশনস আছে। সব মিলিয়ে দ্য হোটেল লুকস রিয়েলি প্রমিসিং। আপনারা যারা চান এসে থাকতে, প্লিজ ডু কনসিডার দিস। আমার তো খুব ভালোই লাগলো। এই স্পেসিফিক্যালি এই সিটিং এরিয়াটা আপনাদের আরেকবার দেখাতে চাই, দিস কট মাই অ্যাটেনশন। সকালে স্পেসিফিক্যালি ব্রেকফাস্ট নিয়ে যদি এখানটা বসেন, ইউ আর গোয়িং টু গেট সুপার ভিউজ। আশপাশটা এত সুন্দরভাবে দেখা যাচ্ছে, মানে গোটা সিটির ভিউটা এখান থেকে খুব সুন্দর। এবং দেখুন এই প্রপার্টিটার নিচেও এই অংশটা একটু পরে আপনাদের নিয়ে যাব, এখানেও কিন্তু আপনারা খাবার নিয়ে বসতে পারেন, অ্যান্ড দিস ওয়ন্ট ডিসঅ্যাপয়েন্ট ইউ। আমরা প্রপার্টিটার থার্ড ফ্লোরে চলে এলাম ঘুরতে ঘুরতে। কি সুন্দর দেখুন থার্ড ফ্লোরটা। এই সামনে হচ্ছে প্রপার্টিটার ব্যাংকুয়েট, হ্যাঁ আমরা একটু পরে যাব। গোটা লাইট দিয়ে সাজানো, এদিকে লিফট লবিটা। একটু সামনে যাই, আপনাদের এই ফ্লোরেরও কিছু রুমস দেখাই। ব্যাংকুয়েটটাই কতটা সুন্দর একবার দেখুন, লুকস মার্ভেলাস। অনেকটা জায়গা জুড়ে, প্রচুর সিটিং ক্যাপাসিটি। এনিবডি হু ইজ আ লোকাল অ্যান্ড ওয়ান্টস টু গেট দেয়ার ফাংশনস ডান হিয়ার, বা কোনো কর্পোরেট মিটিংস বা ইভেন্টসের জন্য কিন্তু আপনারা এই জায়গাটিকে কনসিডার করতে পারেন। খুব সুন্দর লাগলো। এবং এদিকটা খাবার ব্যবস্থা রেখেছেন ওনারা, সার্ভিং সেকশন, সব মিলিয়ে ভীষণ ভীষণ সুন্দর এই দিকের ব্যাংকুয়েটটা। আমরা এখন দেখছি রুম নাম্বার 306, উইচ ইজ দ্য মুনলাইট রুম অ্যান্ড দ্য বেস্ট রুম ইন দ্য এন্টায়ার প্রপার্টি। একটু ঘুরে দেখাই আপনাদের। এইটা হচ্ছে রুমের ইনিশিয়াল লুক অ্যান্ড ফিল। দিস রিমাইন্ডস মি অফ অ্যাটিক রুমস ইন আদার প্রপার্টিস। এখানে ঢুকে একটা সিটিং এরিয়া, স্টাডি ডেস্ক মতো বলতে পারেন, ইলেকট্রিক কেটেল, এদিকে একটা ডাবল বেড, এদিকে টিভি, মিনি ফ্রিজ, এদিকে সোফা, এখানটা একটা হচ্ছে আয়না, এবং ওয়াশরুমটা একই রকম অন্যান্য রুমের মতো। হোয়াট উড বি স্পেশাল হিয়ার এগেন উড বি দি ভিউ দ্যাট দিস রুম অফার্স। আর এই রুম থেকে যদি বাইরে যান, বিকজ ইউ আর সিচুয়েটেড অন অ্যান আপার ফ্লোর, এইরকম সুন্দর আশপাশটা দেখতে পারবেন। নিচের প্রপার্টিটার ভিউটাও আছে, সিটির ভিউটা খুব সুন্দর। এইখানটা যদি নোটিস করেন, এটা হচ্ছে ওনাদের ওই আউটসাইড সিটিং সেকশন। এবং বলার প্রয়োজন পড়ে না যে ইফ ইউ লুক টুয়ার্ডস ইউর রাইট, এদিকে আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। হয়তো এখনো দেখা যাচ্ছে, অন্ধকার বলে চোখে পড়ছে না। এই হোটেলটা, রিসেপশনে যে দাদা আছে তার সঙ্গে কথা বলে জানতে পারলাম মোটামুটি 6 মাস ফাংশনাল। এখন ফুটফলও ভালো হচ্ছে, যেরকম উনি বললেন যে কিছু রুমস, মানে কিছু রুম ক্যাটাগরি রাদার ইজ অলরেডি সোল্ড আউট। আপনারা যারা এই আপকামিং টুরিস্ট সিজনে আসবেন ভাবছেন, ডিসেম্বরের ছুটিতে, জানুয়ারিতে, এই চত্বরে তো এখন অনেকগুলো অপশনস হয়ে গেছে। মানে আপনারা জানেনই, আমি নিজেই আপনাদের এই চত্বরে 5টা-6টা হোটেল দেখিয়েছি, একদম স্টার্টিং ফ্রম লোনার ডেকেলিং, এদিকে হাঁটতে শুরু করলে অলিভ পাবেন, ক্যানাপি বুটিক পাবেন, এবং মেন চৌরাস্তাকে ঘিরে তো প্রচুর অপশন, পাইন রিজ, আরা বুটিক থেকে শুরু করে আরো নানা কিছু। তো দিস ইজ ওয়ান অফ দ্য নিউয়েস্ট অ্যাডিশনস টু দি অলরেডি এক্সিস্টিং লিস্ট অফ বুটিক প্রপার্টিজ ইন অ্যান্ড অ্যারাউন্ড দি নেহেরু রোড। আপনারা কনসিডার করে দেখতে পারেন, আমার বেশ ভালো লাগলো। যদি রিজনেবল রেটে পান এবং ইফ দি প্রাইসেস ম্যাচ ইউর এক্সপেকটেশনস, তাহলে অবশ্যই গো অ্যাহেড, এবং এখানে এসে থেকে আমাকে জানাবেন আপনাদের কেমন অভিজ্ঞতা হলো। ওকে Darjeeling Club is still there. ওকে, দার্জিলিং ক্লাব ইজ দ্যাট সাইড। আচ্ছা, যারা দার্জিলিং ক্লাবের মেম্বার, জাস্ট টু লেট ইউ নো, দ্য ক্লাব স্টিল এক্সিস্ট অন দ্যাট সাইড। এই গোটা এরিয়াটার একটা অংশকে ওনারা হোটেল হিসেবে বানিয়েছেন আর কি। চলুন এই প্রপার্টির শেষ যে এরিয়াটা আপনাদের দেখাতে চাইবো, সেটা হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট সেকশন। এগেন ভেরি প্রিমিয়াম তাজ কাইন্ড অফ এ লুক অ্যান্ড ফিল, খুব সুন্দরভাবে সাজানো।
এখানে আর খুব বড় স্যান্ডেলিয়ার আছে, খুব সুন্দর বসবার জায়গা, gives a very premium feel. যাই হোক, যে জিনিসটা আরেকটি জানতে পারলাম আমার বলে দেওয়া উচিত, সেটা হচ্ছে এনাদের কিন্তু ড্রাইভার্স অ্যাকোমোডেশন কিছু নেই। আপনারা যদি ড্রাইভার নিয়ে আসেন তাহলে নিজেদেরই ব্যবস্থা করতে হবে কোনো হোটেল খুঁজে, এবং দিস ইজ অলসো আনফর্চুনেটলি নট আ পেট ফ্রেন্ডলি প্রপার্টি। তো এগুলো ডাউন সাইডস, কোনো হোটেলই তো 100% পারফেক্ট হয় না। তো দেয়ার পলিসিজ আই ক্যান্ট হ্যাভ এনি কন্ট্রোল ওভার ইট, বাট এটাই হচ্ছে বাস্তবতা, জানিয়ে রাখলাম। ভালো দিকগুলোও তুলে ধরলাম, রেস্তোরাঁটাও দেখালাম, বাট দেয়ার আর ডাউন সাইডস এজ ওয়েল। সব কিছু মাথায় রেখে বুঝে শুনে বুকিং করবেন। ওনাদের যেটা এখন অফিসিয়াল ট্যারিফ কার্ড সেটা আপনাদের আমি দেখালাম, সেখানে সিপি প্ল্যান যেটা, সেটা মিনিমাম শুরু হচ্ছে 15,000 টাকা থেকে। এদিকে মজার ব্যাপার হচ্ছে সেই সেম রুমগুলোই অনলাইনে 6,000 টাকা এনলিস্টেড। তো আপনাদের রুম রেটটা দেখিয়ে রাখছি আমি যখন কথা বলছি। আমার তো মনে হয় এখানে জিএম এর সঙ্গেও কথা হলো, উনি বললেন যে ওনার এর ওপর 20-25% অব্দি ডিসকাউন্ট অবশ্যই দিতে পারেন, তবে তাহলেও যে রেটটা দাঁড়াচ্ছে সেটাও অনলাইনের সঙ্গে ম্যাচ করবে না, এবং অনলাইনে যে রেটটা ওনারা দিচ্ছে উইথ অফার সেটা ওনারা ওয়াকিনে কিন্তু ম্যাচ করতে পারবেন না। তাই আপনারা যদি মনে হয় অনলাইনে বেটার ডিল পাচ্ছেন, প্লিজ গো অ্যাহেড অ্যান্ড বুক ইট অনলাইন। এছাড়াও যদি কোনো এনকোয়ারি থাকে, মনে প্রশ্ন থাকে যেটা আমার ভিডিও দেখে আপনাদের উত্তর পেলেন না, সেটার জন্য আমি একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, সেখানে অবশ্যই একবার যোগাযোগ করে কথা বলে দেখে নিতে পারেন। সেখানে আশা করি প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। বাট আমার যেটুকু মনে হলো, আই এম বিং ভেরি ক্যান্ডিড, সেটা হচ্ছে ওনাদের যেটা অফিসিয়াল রেট কার্ড সেটা মানে হেভিলি ওভার প্রাইসড আর কি। মানে 15,000-20,000 টাকা দেওয়ার মতো ঘর আমার মনে হলো না। সো ইফ ইউ আর গেটিং রুমস অ্যাট অ্যারাউন্ড 6,000-8,000 আ নাইট, কনসিডারিং দিস লোকেশন অ্যান্ড আ হেরিটেজ প্রপার্টি, অনেকে পছন্দ করেন এরকম জায়গায় থাকতে, তাদের ক্ষেত্রেই ভালো হবে। এটা হচ্ছে প্রপার্টির বাইরের অংশটা, প্ল্যান্টার্স হেরিটেজ বলে লেখা। এখানেই নিচে ওনাদের গাড়ির পার্কিং আছে, এবং এই সামনেই কিন্তু হচ্ছে প্ল্যান্টার্স হসপিটাল। মজা হচ্ছে, অলিভ হোটেলে যারা থেকেছেন, অলিভ হোটেলও কিন্তু গাড়ি এখান থেকেই আনায়, এবং এখানটায় গাড়ি ছেড়ে ওনাদের ভিতর দিয়ে একটা কানেকশন আছে আর কি। তো এইরকমই হচ্ছে হোটেলের বাইরের অংশটা, আপনাদের দেখিয়ে রাখলাম। র্যাম্পটা বেশ চওড়া, গাড়ি ওঠানামা করতে কোনো অসুবিধা হওয়ার কথা না। আজকের এই ছোট্ট ব্লগটাকে এখানেই শেষ করছি। নতুন একটা হোটেল আপনাদের সামনে তুলে ধরলাম। প্রত্যেকবারই যখন দার্জিলিংয়ে আসি চেষ্টা থাকে নতুন কিছু দেখানোর। এবার দেখুন, সবার বাজেট একরকম হয় না, কারুর এই প্রপার্টিটা ভালো লাগতে পারে, কারুর একদম বাজেও লাগতে পারে। আমার কাজ ছিল আপনাদের সামনে আমি যা দেখলাম সেটাকে তুলে ধরবার। এখানে পার্কিংয়ের ফেসিলিটি ওনারা বললেন 5টা থেকে 6টা গাড়ি অনায়াসে রাখা যায়। ওই যে আমি অটাম ফ্ল্যাশ রুমটা দেখালাম, ওটা 4 জনের থাকবার মতো ছিল, মানে নন ভিউ রুম। ওগুলো ডাবল অকিউপেন্সির যে ক্যাটাগরি, সেগুলো 6,000, 5,500-এও পেয়ে যেতে পারেন। অনেক মানুষ এসে থাকছেন, তো আপনারাও কনসিডার করুন, যদি ভালো লাগে অবশ্যই আসতে পারেন। আমার এখানে প্রমোশনেও কি আমাকে ডাকেনি, আমি নিজেই এসেছি, কোনো পেড প্রমোশন কোলাবোরেশন কিছুই নয়। আমার ভালো লেগেছিল, বাইরে থেকে প্রপার্টিটা অ্যাপিলিং মনে হয়েছিল বলে এলাম। আপনাদের যদি নতুন কোনো তথ্য দিয়ে থাকতে পারি এবং আজকে আমার কাজ দেখে ভালো লাগে, তাহলে যেরকম সবসময় বলি, প্লিজ ডু কনসিডার সাবস্ক্রাইবিং টু মাই চ্যানেল। এবং যাদের পক্ষে সম্ভব, যখন ভিডিওটা দেখছেন নিচে একটা জয়েন বাটন আছে, ওই জয়েন বাটনটা ক্লিক করে ইউ ক্যান বিকাম আ মেম্বার অফ মাই চ্যানেল উইথ আ ভেরি নমিনাল মান্থলি ফি দ্যাট হেল্পস মি ক্রিয়েট কন্টেন্টস লাইক দিস। ভালো থাকবেন সবাই, আজকে এখানেই শেষ করলাম। আসছি নতুন তথ্য নিয়ে খুব শীঘ্রই। টিল দেন টেক কেয়ার অ্যান্ড সি ইউ সুন।